দয়ায় আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমরা সমবেত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রসুল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনার শিরোনাম হলো বিদআত বিস্তারের রূপরেখা। এ বিষয়টা এজন্য নিয়েছি যে বিদআত তো আমরা যদি হাতে আঙুলে বা ক্যালকুলেটরে গুনি তাহলে হয়তো গুনে শেষ করতে পারবো না, ফজর হয়ে যাবে। এমন কিছু আছে ফজর হয়ে যাবে। এজন্য শুধু একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরব, যে রূপরেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের মাঝে বিদআত অনুপ্রবেশ কিভাবে করলো এ বিষয়গুলো। প্রথমে আগে জানি বিদআত কি। বিদআত সুন্নাহ দুটো হলো বিপরীত শব্দ। সুন্নাহ শব্দের অর্থ হলো আত-তরিকা, রাস্তা, আত-তরিকাতুল মাহমুদা বা আত-তরিকাতুল মুস্তাকিমাতুল মাহমুদা। এটা হলো প্রশংসনীয়, সহজ, সরল, সঠিক, সোজা পথকে বলা হয় সুন্নাহ। এর বিপরীত হলো বিদআ, বাঁকা পথকেই বিদআ বলে। শব্দগত অর্থ হলো নতুন কিছুর আবিষ্কার করা। এখন তো আবিষ্কারের শেষ পর্যায়ে চলছে। চীন ঘোষণা দিয়েছে 2 ঘন্টার মধ্যে তাদের বিমান পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবে। 2 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বিমান যেতে পারবে। তাহলে বিমানও আবিষ্কার একটা নতুন, এটাও বিদআত। তো আগে বলি, বিদআতের আলোচনা করলে কিছু ব্যক্তি আছেন যারা সবথেকে বেশি বিদআতকে ভালোবাসেন, মানে বিদআতের সাথে পীড়িত করে বসে আছেন, বিদআতকে বেশি ভালোবাসেন। তারা বলেন যে চশমা বিদআত, বিমান বিদআত, হেলিকপ্টার বিদআত, ফ্যান বিদআত, ইত্যাদি ইত্যাদি বিদআত। তো যখন তাদেরকে যখন বলা হয় যে ভাই তাহলে তো আপনিও বিদআত, আল্লাহ রসুলের জামানায় ছিলেন আপনি? হ্যাঁ, ছিলেন তো না। তো এই হলো অবস্থা। আছে সে যাই হোক, মা'নাল বিদআ, বিদআতুন শব্দের শব্দগত অর্থ হলো নতুন কিছু উদ্ভাবন করা, অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করা, মানে যার কোনো অস্তিত্ব ছিল না এরকম অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করাকে বিদআ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সূচনাকারী। তাহলে আসমান এবং জমিনের কোনো নমুনা আল্লাহ তাআলার কাছে ছিল না যে কারো দেখে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। যেমন ওস্তাদ বলেছেন না, নকল। আল্লাহ তাআলার সামনে এমন কিছু ছিল না যে আসমানের নমুনা ছিল যেটা দেখে তিনি সৃষ্টি করেছেন, জমিনের নমুনা দেখে সৃষ্টি করেছেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করেছেন, এজন্য এটাকে বলা হয় বাদি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বাদি' শব্দ দিয়ে উল্লেখ করেছেন, মানে তিনি বিদআতি, তিনি নতুন উদ্ভাবনকারী। তো সেই হিসেবে মানুষের পক্ষে বিদআত করাটা সম্ভব নয়, কিন্তু তারপরে মানুষ করে। মানুষের মনে মানুষ পারে না, কিন্তু ইবলিসটা পারে, আর ইবলিস মানুষকে দিয়েই করায়। তো ইবলিস যেহেতু মানুষকে দিয়ে করায়, এজন্য মানুষের মাধ্যমে কিছু বিদআত সংঘটিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি খাতাবা ইহমাররাত আইনাহু, তার চক্ষুগুলো লাল হয়ে যেত, চক্ষুদ্বয় লাল হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাদাবুহু, রেগে যেতেন প্রয়োজন মাফিক। আবার সবসময় সবসময় রেগে কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মিষ্টি ভাষী কথা বলতেন, সুমিষ্ট ভাষায় কথা বলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। তো হাদিসটাকে সংক্ষেপ করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে প্রেরণ করা হয়েছে, মানে আমার রিসালাত নিয়ে পৃথিবীতে আসা এবং কিয়ামত সংঘটিত হওয়া, এ দুটোর মাঝের ব্যবধান হলো হাতাইন, এরকম। মানে দুটো আঙুলকে আলাদা করলেন। ইয়াকরুনু বাইনা ইসবাইহিস সাবাবাতি ওয়াল বুস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আঙ্গুলি এবং শাহাদা আঙ্গুলি দুটোকে একত্র করলেন, একত্র করে বললেন যে হাতাইন, এরকম। মানে আমার প্রেরিত হওয়ার, কিয়ামত সংঘটিত হওয়ার মাঝের ব্যবধান হলো এতটুকু। আপনারা লক্ষ্য করবেন যে শাহাদত আঙ্গুলির থেকে মধ্যম আঙ্গুলি একটু লম্বা, ঠিক না? মধ্যম আঙ্গুলি একটু লম্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো
যে হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আঙ্গুলের গোড়ায়, যেতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত হয়েছেন শাহাদত আঙ্গুলির গোড়ায়, মাথায়। শাহাদত আঙ্গুলির মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসেছেন। কিয়ামত সংগঠিত হবে মধ্যম আঙ্গুলির মাথায়। তো আঙ্গুল দিয়ে বুঝালেন যে এতটুকু পরিমাণ, মানে আমার আশা আর কিয়ামত সংগঠিত হওয়ার মাঝের সময়ের ব্যবধান এতটুকু, মানে শাহাদত আঙ্গুলি থেকে মধ্যম আঙ্গুলির মাথা পর্যন্ত, আঙ্গুলির মাথা থেকে কতটুকু হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে কিয়ামত অতি সন্নিকটে, অতি কাছে, একেবারেই কাছে। এ কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস বা সর্বোত্তম কথা হলো আল্লাহ তাআলার কিতাব। ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ হেদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত, মানে তার আনিত হেদায়াত। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যা পেয়েছেন এটা হলো সর্বোৎকৃষ্ট, সবথেকে শ্রেষ্ঠ, এবং এর উপর আর কোনো হিদায়াত হয় না। এখন তো মাশাআল্লাহ আমরা হিদায়াত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খুঁজি, দেওয়ানবাগি, ফুরফুরা আছে না, এগুলো হিদায়াত করে। দেওয়ানবাগি বলে সে নাকি আল্লাহর সাথে কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি জানি না ও কি ইবলিশ দেখে ভয় পায় কিনা, ওর কাছে আসে না হয়তো। এরকম যে মানুষ হিদায়াত পাওয়ার জন্য কত দিক খুঁজছে। আজকেই আপনাদের এলাকায় একটা জায়গায় কথা বলার পরে, আলোচনা করার পরে এক মুরব্বী বলছে, হুজুর আপনি কি সিল্লা দিয়েছেন নাকি? মানে আমি সিল্লা না দিলে সঠিক পথ পাবো না, হিদায়াত পাবো না। আমি সিল্লা না দিলে আমার ইলমিয়াত পূর্ণ হবে না। হিদায়াত, এই যে হিদায়াত খুঁজছে মানুষ বিভিন্ন দিকে, বিভিন্ন উপায়ে, অর্থাৎ হেদায়েত যিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, নিয়ে এসেছেন, অথচ তার কাছ থেকে আমাদের হিদায়েত ভালো লাগে না, পছন্দ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, মানে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত যে আমলগুলো আছে ইবাদতের ক্ষেত্রে, সবগুলোই হলো গোমরাহি, আর গোমরাহি জাহান্নামে যাবে, স্বাভাবিক। আমরা জানি যে বিদআত আমাদের সমাজে আছে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু বিদআতের তিনটি রূপরেখা আপনাদের সামনে তুলে ধরব। তিনটি রূপরেখা, মানে তিনটি উপায়ে আমাদের মাঝে বিদআতের বিস্তার ঘটেছে। শহর যদি বলা হয় তাহলে কেউ বলছেন 3টি প্রধান শহর থেকে বিদআত এসেছে, আবার কেউ বলছেন 5টি শহর থেকে বিদআত এসেছে। তার মধ্যে একটা ইরাক হবে, ইরাকের বাগদাদ হবে, এরপরে কুফানগরী হবে, বসরা হবে, এরপরে সিরিয়া হবে, মিশর হবে। এই 5টি অঞ্চল থেকে সব থেকে বেশি বিদআতের অনুপ্রবেশটা ঘটেছে। 6 নম্বর জায়গাটা হলো খোরাসান থেকে। খোরাসান একটা বৃহত্তর অঞ্চল। এই বৃহত্তর অঞ্চল পশ্চিম ভারত সীমান্ত পর্যন্ত। এই জাহমিয়া, খোরাসানের সব থেকে বিভ্রান্ত উপদল হলো জাহমিয়া সম্প্রদায়। জাহমিয়া সম্প্রদায়ের প্রথম থেরাপি সেটা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বিশ্বাস করেন? জাহম বিন সাফওয়ান বলছে ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জাহমিয়াদের থেকে ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে এই বিশ্বাসটা, ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান, ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, সবগুলো জায়গায় তো আমরা বসে আছি না, তাহলে এখানে আমাদের নিতম্বের নিচেও কি আল্লাহ আছে নাকি? অথচ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহাবিশ্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসন, কুরসি, আল্লাহ তাআলার যে আরশ, তার সামনে বিরাট চারণভূমিতে একটা আংটি যদি কেউ ফেলে দেয়, তাহলে সেই আংটিটা যত বড় দেখা যাবে, এই মহাবিশ্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনায় অতটাই ছোট, তার থেকেও ছোট। কুরসিটা তার থেকেও বড়, কুরসি যত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বড়। এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বলুন তো দুনিয়ার সব জায়গায় দৌড়াতে হবে? আচ্ছা আপনারা ভাত খান না? ভাত খাই তো, প্লেটে খাই না গামলায় খাই? প্লেটে অসংখ্য অগণিত ভাত থাকে না? আচ্ছা আমরা কি ভাতের চতুর্দিকে দৌড়াই? প্লেটের উপরে দৌড়াই না কেন? প্লেট আমার থেকে ছোট, প্লেটের উপরে যে ভাত আছে, ভাত আমার থেকে আরো ছোট, আমি বড়, প্লেট ছোট, ভাতও ছোট। এজন্য প্লেটের সব জায়গায় কি দৌড়াতে হয়? সব জায়গায় দৌড়াতে হয় না। আপনার সামনে যেমন প্লেট, প্রত্যেকটা ভাতের দানা যত ছোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে মহাবিশ্বটা তার থেকেও ছোট। আচ্ছা বলুন তো এই জায়গায় আল্লাহ তাআলা সব জায়গায় ঘুরবেন কেমনে? কিন্তু
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন জায়গা থেকে কোথায় নামিয়ে দিল দেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাতিল যে দুর্বল সেটা বোঝা যায়। সে যাই হোক, তো যে তিনটি রূপরেখা আপনাদের সামনে তুলে ধরবে বিদআত বিস্তারের। শহর 5টা, 6ষ্ঠ নাম্বার শহর হলো কি? খোরাসান। এই খোরাসান থেকে আমরা আরো অনেক অনেক কিছু পেয়েছি। শিয়াদের থেকে পেয়েছি, রাফেজিদের থেকে পেয়েছি, মুতাজিলাদের থেকে পেয়েছি, খাওয়ারিজদের থেকে পেয়েছি, অনেকগুলো সম্প্রদায় থেকে আমরা বিদআত পেয়েছি। তবে বিদআতের আতুর ঘর বলি আমরা, আতুর ঘর বা জননী, বুঝলেন? বিদআত বা শিরকের মুসলিমদের মধ্যে সব থেকে কেন্দ্র হলো শিয়া। শিয়াদের থেকে যত অন্যান্য সম্প্রদায়গুলো চক্র আকারে বাড়ছে সুদের মতো করে। এদের থেকে এসেছে তিনটি রূপরেখা তুলে ধরবো। বিদআতের তিনটি রূপরেখার প্রথমটি হলো তাজাদ্দুদুশ শাইই ফিদ্দিন, মানে দিনের ভিতরে নতুন কিছুর উদ্ভাবন হওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আসহাবে ইকরামগণদের জামানায় ছিল না, তাবউত তাবিঈনদের জামানায় ছিল না, সালফুস সালেহিনদের জামানায় ছিল না, কোনো বিখ্যাত আলেমদের জামানায় এটা কখনোই ছিল না। হঠাৎ করে নতুন করে আমদানি করা হয়েছে। এই এক শ্রেণীর বিদআত আছে, অনেকগুলো বিদআত আছে। তন্মধ্যে একটা ঈদে মিলাদুন নবী। আবার মসজিদে এশার সালাতের পর সকলেই জমা হয়ে বসবেন, কিছু একটা হবে। এই কিছু একটা নাম আল্লাহু হু হু আছে না, এই যে এগুলো হবে, মিলাদ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। ঈদে মিলাদুন নবী হবে। ঈদে মিলাদুন নবী ইবনে দিসান নামক একজন বাতিনিয়া মতবাদ, যে বাতিনিয়া মতবাদের প্রবক্তা, তার থেকে আবিষ্কার হয়েছে। আল মুইজ্জুল দীনিল্লাহ সেই প্রথম আবিষ্কার করেছে মিশরে। 362 হিজরিতে সে মিশরে হিজরত করে সে ফাতেমি খিলাফাতের বায়া দেয়, ফাতেমি খিলাফাত কায়েম করে। সেখান থেকে এটা প্রথম সূচনা করে, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে বিস্তার লাভ করে। এরকম আরও রয়েছে ঈদে মিলাদুন নবী। এই সংক্রান্ত যতগুলো আছে, এই সবগুলো মানুষ মারা গেলে 3 দিনে খাওয়া, মানুষ মারা গেলে 7 দিনে খাওয়া, 40-এ খাওয়া। বলে প্রতিবেশীর লোকজন ছেলেকে লক্ষ্য করে বলে, এই তোমার বাবা মারা গেল, কি করলা? কিছুই তো করলে না। কি করলা? কিছুই তো করলে না। কি করলা? কিছুই তো করলে না। কিছুই করার মানে কি? দাওয়াত যেপত্র দিলে না, খাইতে পারলাম না। অনাদানটারে খাওয়া লাভ আছে বলুন তো? সিগারেট খেয়ে মুখটা তো একেবারে সেই রকম করে নিয়ে এসে খাবে, জীবনে কি আল্লাহর নাম নেবে? নেবে না। কৃতজ্ঞতা বোধটাও থাকবে না। অবাক করা বিষয় হলো কি জানেন, আপনি যদি 40 জন 50 জনকে খাওয়ান, এই যুগে এই প্রজন্মের মানুষকে খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার সময় একজন বলবে ভালোই হয়েছিল কিন্তু লবণ কম হয়েছিল, আর একজন বলবে মরিচ কম হয়েছিল, পাকানি খুব একটা ভালো ছিল না, ইত্যাদি ইত্যাদি, দইটা টক হয়েছিল। এটা ওই সমস্যা, ওর সমস্যা বর্ণনা করতে যাবে। কারণ তাকওয়া না থাকলে যা হয়, ঈমান না থাকলে যা হয়, সুন্নাহ না থাকলে যা হয়। তো তাজাদ্দুদুশ শাইই ফিদ্দিন, দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভাবন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। হায়াতুন নবী, এই বিশ্বাসটা আল্লাহ রাসূল জানতেনই না, আসহাবে ইকরামগণও জানতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানতেন না যে তিনি নূরের তৈরি। আসহাবে ইকরামগণ তো অনেক দূরের ব্যাপার, এনারা জানতেনই না। এই সবগুলো নতুন আমদানি করা ইসলামের মধ্যে ছিল না। দ্বিতীয়ত রূপরেখা হলো তাবদিলুল কাইফিয়া, মানে পদ্ধতি বদলানো। প্রথমটা হলো নতুন করে জন্ম দেওয়া। প্রথমটা হলো নতুন করে জন্ম দেওয়া, আল্লাহ রাসূলের জামানায় ছিল না, কিন্তু পরবর্তীতে এসে ঢুকে পড়েছে। এটা হলো নতুন কিছুর জন্ম দেওয়া। দ্বিতীয় রূপরেখা হলো তাবদিলুল কাইফিয়া, পদ্ধতি বদলানো। যে এবাদতগুলো, যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আসহাবে ইকরামগণ করেছেন, তাবউত তাবিঈনগণ করেছেন, সালাফগণ করেছেন, সে আমলটা এখনো হয়, এখন আমরাও করি, আজকের সমাজেও হয়, কিন্তু তারা যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে করি না। একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই অসুস্থ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দোয়া পড়তেন, লা বা'সা বিহি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। সম্ভব হলে দেখতে যেতেন, কপালে হাত রেখে বলতেন, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, এই দোয়াগুলো পড়তেন। কিন্তু এখন আবার নেমেছে কি জানেন, একেবারে ফরজ সালাতের সাথে সাথে ইমাম সাহেব যখন সালাম ফিরবেন তখন উঠে বলবেন, একজন হাতে চিরকুট নিয়ে, অমুক অসুস্থ, তমুক অসুস্থ, অমুক অসুস্থ, অমুকের ভাই, অমুকের দাদা অসুস্থ, সকলেই দোয়া পড়বেন, ইমাম সাহেব দোয়া করবেন।
এখন ইমাম সাহেব হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রোগ মুক্তির দোয়াটা জবান দিয়ে আসলো না, সুন্নাহ সিস্টেম কাইফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোগ মুক্তির জন্য দোয়া করেন নাই? করেছেন। রোগ মুক্তির জন্য দোয়া করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে প্রত্যেক দিন দিনের দাওয়াত দেই, আজকেও দিলাম, কিন্তু আমার মা আপনার সম্পর্কে এমন কিছু কথা বললেন যেটা আমি অপছন্দ করি। তো উদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে হিদায়াত দান করেন, আমার মাকে হিদায়াত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। কত বড় দোয়া, অনেক বড়। আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। ছোট্ট একটা বাক্য, ছোট্ট বাক্য। আবু হুরায়রা বললেন, আমি বাড়িতে চলে গেলাম। আমি যখন বাড়িতে গেলাম, যে দেখছি যে আমার বাড়ির বাইরের দরজাটা বন্ধ করে দেওয়া, ভিতর থেকে সামিউতু খাদখাদাতাল মা, আমি পানির কলকলানির শব্দ শুনতে পেলাম। আমার মা আমাকে ডেকে বলছে, আবা হুরায়রা মাকানা, হে আবু হুরায়রা তুমি তোমার জায়গাতেই থাকো, ঘরে প্রবেশ করো না। জানি মা তো এরকম কখনো নিষেধ করে না, আজকে কেন করে? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মা গোসল সেরে পর্দা টেনে দরজা খুলে আমার সামনে বললেন, ইয়া আবা হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে ইসলাম কবুলিয়াতের শাহাদাতাইন যে গ্রহণ করা, এই বাক্যটাই তিনি বললেন। দোয়াটা ছিল কত বড়, ছোট্ট একটা দোয়া। কত বড় দোয়া ছিল, ছোট্ট একটা দোয়া। মৃত্যুর সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় যখন নির্যাতিতা হচ্ছিলেন, ফেরাউনের সৈন্যবাহিনী যখন নির্যাতন করছিল, তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানাও। রব্বিবনি লি ইনদাকা বাইতান, আল্লাহ তোমার কাছে একটা ঘর বানাও আমার জন্য। দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপরে মুস্তাদরাকে হাকিমে একাধিক হাদিস এসেছে, সহিহ সানাদে হাদিসগুলো এসেছে, বলেছে যে তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে জান্নাত দেখে মুস্কি হেসে ইন্তেকাল করেছিলেন। দোয়া, ছোট্ট দোয়া, ছোট্ট। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোন একজন নবী ইউশা ইবনে নুন, তিনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে যে যখন আসরের সালাত বা এরকম সময় এসেছে, সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়েছে, তখন সূর্যকে লক্ষ্য করে বলছে যে ইন্নাকি মা'মুরা, তুমি আদেশপ্রাপ্ত, ওয়া আনা মা'মুর, আমিও আদেশপ্রাপ্ত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিসহা, হে আল্লাহ আপনি সূর্যকে আটকিয়ে রাখুন। আল্লাহ তাআলা সূর্যকে আটকিয়ে রাখলেন, তারপর যুদ্ধে বিজয় লাভ করলেন। আল্লাহুম্মা হবিসহা, ছোট্ট দোয়া। এক জুমার সময় খুতবা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদের দরজায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল কাতাআতিস সুবুল, রাস্তাঘাট ভেঙে চৌচির সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন না যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গিসনা, আল্লাহুম্মা গিসনা, আল্লাহ বৃষ্টি দাও। শুধু বললেন আল্লাহ বৃষ্টি দাও, ছোট্ট দোয়া, শুধু বললেন যে আল্লাহ বৃষ্টি দাও। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আকাশের কোথাও মেঘ ছিল না, হঠাৎ করে ঢালের মতো একটা মেঘ পশ্চিম গগন থেকে এসে পুরো আকাশ ছড়িয়ে যায়। এরপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়। তিনি বলছেন যে আল্লাহ, আল্লাহর কসম, মা রাআইনা শামসা সিত্তাতা আইয়াম, আমরা 6 দিন যাবৎ সূর্যকেই দেখি নাই, টানা বৃষ্টি বর্ষণ। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। এতগুলো কথা তুলে ধরার কারণ একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কাজের জন্য যে দোয়ার প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই কাজের জন্য সেই দোয়াটাই প্রয়োগ করতেন। মেডিসিন বিশেষজ্ঞর কাছে যদি আপনি আপনার ঠ্যাং ভাঙার কিছু নিয়ে যান, তাহলে উনি কিছু করবেন? করবেন না। আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিনের চিকিৎসা করেন, আলাদা আলাদা সেক্টরের চিকিৎসা আছে, তাই না? কারো হাতে কিডনির সমস্যা, উনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান ভালো হবেন? কারো হয়তো ধরে নিন লিভার জন্ডিস ধরেছে, তাও লিভার জন্ডিস ধরেছে, উনি যদি জ্বরের ট্যাবলেট খান তো ভালো হবেন? তাহলে যে রোগটা ঠিক সেই রোগের সেই ওষুধটা প্রয়োগ করা উচিত। শরীয়তের ক্ষেত্রে যে কাজের জন্য যে দোয়াটার প্রয়োজন ঠিক সেই দোয়াটা প্রয়োগ করাটা হলো সুন্নাহ। ঠিক সেই দোয়ার পরিবর্তে অন্য দোয়া প্রয়োগ করাটা হলো কি? তাবদিলুল কাইফিয়া, পদ্ধতি বদলানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দোয়া করলেন সেই দোয়াগুলো কি হয় না, সেই পদ্ধতিতে না হয়ে নিজেদের পদ্ধতিতে বানানো একটা পন্থায় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভ্রমণে বের হয়েছেন সাহাবা ইকরামগণদেরকে নিয়ে। সামনে যে 4-5টা কবরস্থান দেখলেন, কবর পাশে দাঁড়িয়ে যে সাহাবা ইকরামগণ জমায়েত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। তারা বললেন নাস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইযু বিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। সাহাবা ইকরামগণ বলছেন আমরা তাই চাইলাম। এভাবে দাজ্জালের ফিতনা, দুনিয়ার ফিতনা, মৃত্যুর ফিতনা সবকিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদাভাবে আশ্রয় চাইতে বললেন, সাহাবা ইকরামগণ আলাদাভাবে আশ্রয় চাইলেন। এটা হলো কবরের জিয়ারত। কবরের জিয়ারত করতে গেলে কি হয়, মানে যিনি জিয়ারত করেন তার মৃত্যুকে স্মরণ হয়, তাই না? তাহলে কবর জিয়ারত করতে যে যার মৃত্যুর স্মরণ হয় তিনি দোয়া করবেন। এখন কবরে যাওয়ার একটা সিস্টেম হয়েছে, দল বল নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 যাবে। যে বলবে দরুদ শরীফ 3 বার, সূরা ইখলাস, ফাতিহা, ইয়াজদাম 5 বার, আছে না, অমুক সূরা এতবার, অমুক সূরা এতবার, অমুক সূরা এতবার। এরপরে হুজুর হাত তুলে লম্বা একটা কান্নাকাটি করে সেখান থেকে চলে আসলেন। এটা কি কোনো সিস্টেম হলো? তাবদিলুল কাইফিয়া, পদ্ধতি বদলানো। তাহলে প্রথম রূপরেখা বিদআত বিস্তারের সেটা হলো প্রথম যেটা, সেটা হলো নতুন কিছুর উদ্ভাবন করা। নতুন কিছুর উদ্ভাবনটা হয়েছে কখন? মনে যখন ভালো মনে লাগে। কারো মনে যখন একটা কাজ ভালো মনে লাগলো, ধরে নিন যে এখন একজন ব্যক্তি পশ্চিম দিকে আমরা সালাত আদায় করি, একজন আধা পাগল লোক এসে বলছে পূর্ব দিক থেকে সালাত আদায় করি। বলে প্রত্যয় যে আল্লাহ তাআলা তো বলছেন যে ফাওয়াল্লি উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, আছে না, যে তোমরা যেই দিকে আয়াতে কারিমা রয়েছে, তোমরা যেই দিকে মুখ ফেরাও সেই দিকে আল্লাহর চেহারা রয়েছে। এখন কেউ যদি পূর্ব দিক থেকে শুরু করে দেয়, পূর্ব দিকে সিজদা করা, কারো যদি ভালো লাগে তিনি শুরু করলেন, মাঝে 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 পড়েন। এই বিদআতগুলো এভাবে এসেছে। ভালো যখন মনে হয়েছে, কারো মনে হয়েছে ভাত খাওয়ার পরে হাত তুলে একটু দোয়া করি, তাহলে তিনি তাই করেছেন। বাস এটি কোনো সময় একটা চলে এসেছে। এগুলো হচ্ছে নতুন কিছুর উদ্ভাবন। আরেকটা হলো তাবদিলুল কাইফিয়া, পদ্ধতি বদলানো। 3 নম্বর রূপরেখা হলো আল গুলু ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। বেশি বুঝদার সবসময় 1.5 লাইন বেশি বুঝে, বোঝা লাগবে 1 লাইন, বুঝে 5 লাইন, আছে নাকি এরকম? এটাও একটা বড় ফিতনা। বোঝা লাগবে 1.5 লাইন, বুঝে থেকে 2.5 লাইন। এই যে এইরকম সমস্যা, দিনের মধ্যে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন। গুলু ফিদ্দিন কিসমানে, দিনের মধ্যে বাড়াবাড়ি করাটা 2 প্রকারের হয়। প্রথম প্রকার হলো আল গুলু ফিল ইতিকাদ, বিশ্বাসগত বাড়াবাড়ি। বিশ্বাসগত বাড়াবাড়িতে শিরকের জন্ম হয়, আমলগত বাড়াবাড়িতে বিদআতের জন্ম হয়। বিশ্বাসগত বাড়াবাড়ি হলো আন্তরিক বিশ্বাস যেটা, যেমন মনে করেন শিয়ারা বলে থাকে যে বর্তমানের যে কোরআন মাজিদটা রয়েছে সেই কোরআন মাজিদটা পরিপূর্ণ নয়, এটা 70 পারা। উসমান রাদিয়াল্লাহু তাআলা 40 পারা পুড়ে ফেলেছে, 30 পারা আছে। এটা ওদের বিশ্বাস, এটা ওদের বিশ্বাস। এটা হলো বিশ্বাসগত বাড়াবাড়ি। তাদের বিশ্বাস হলো যে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলদের সাথে 2 জন করে, প্রত্যেকটা নবী রাসূলদের সাথে 2 জন করে পরামর্শক পাঠান। তাদের দাবি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 জন ইবলিস শয়তানকে পাঠিয়েছেন। তার হলো আবু বকর এবং ওমর, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাসগত বাড়াবাড়ি। তাদের প্রধান বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের রূপে পৃথিবীতে আসেন। এজন্য আল্লাহ তাআলা আলীর রূপে পৃথিবীতে এসেছেন। এই জন্য তারা 12 ইমামের মাঝে আল্লাহকে খুঁজে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন জাফা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম ইমাম আলী, সর্বশেষ ইমাম যেটা আছে সেটা নাকি কোনো এক গুদাম ঘরে পালিয়েছিল, ওখান থেকে হারিয়ে গেছে। তিনি নাকি শেষ জামানায় ইমাম মাহদী হিসেবে আসবেন। তো ইমাম মাহদীর সব থেকে কাছের থেরাপি দেয় শিয়ারা। আমাদের দেশেও যারা ইমাম মাহদীর খুব আপনার একেবারে একনিষ্ঠ থেরাপি দিচ্ছে না 2021, 22, 23, 24, 26, বুঝলেননি? ওইগুলোর থেকে কোনো না কোনো সূত্র পেয়ে ইমাম মাহদীর ব্যাপারটা কি এসেছেন, দেখেছেন কখনো? গায়েবের ব্যাপার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি, জিজ্ঞেসকারীর থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না। তার মানে জিবরাইল জিজ্ঞেস করছেন, জিবরাইল জানেন না। যাকে জিজ্ঞেস করছেন তিনি বলছেন তিনিও জানেন না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন না, জিবরাইলও জানেন না। তাহলে যেটা অজানা, ইলমুল গায়েব, যেটা আল ঈমানু বিল গায়েব,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা অদৃশ্যের প্রতি বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এখন এটা নিয়ে যদি টানা হেঁচড়া শুরু করেন তো গায়েব আর গায়েব থাকে না। এই হলো অবস্থা। তো বলছিলাম যে এই যে তাদের যে বিশ্বাসটা, তাদের বিশ্বাস সেটা সর্বশেষ ইমাম মাহদী হিসেবে আসবে। তো প্রথম যে বিশ্বাস সেটা হলো আল্লাহ মানবের রূপে পৃথিবীতে আসেন, আল্লাহ মানবের রূপে পৃথিবীতে আসেন। এই জন্য তারা বলে ইমামগণ যা হালাল করেন সবগুলো হালাল, ইমামগণ যা হারাম করেন সবগুলো হারাম। শিয়াদের আরেকটা বিশেষ আছে, আল আম্বিয়া ও গায়র মাসুমিন, আম্বিয়া ইকরামগণ তারা নিষ্পাপ নন, আম্বিয়ারা পাপী। কদ ইয়াকা ফীহিমুদ দাম্বু, আম্বিয়া ইকরামগণ কখনো পাপ করেন, কখনো জিনা ব্যভিচার মিথ্যা কথা সবই বলেন। ওরাই আবার বলছে আল আউলিয়া উ লাইসু বিমা, আল আউলিয়া উ মাসুমুন, ওলিয়া আউলিয়া আল আইম্মাতু মাসুমুন, আমাদের ইমামগণ সকলেই নিষ্পাপ। আম্বিয়া ইকরামগণ নিষ্পাপ নন, তারা পাপ করেন। আর তাদের ইমামগণ জীবনে কখনো পাপ করেন না, তারা নিষ্পাপ। এই হলো তাদের উলট পালটের কিছু বিশ্বাস আছে। এই যে এটা হলো বিশ্বাসগত বাড়াবাড়ি। তো দ্বিতীয়ত তাদের বিশ্বাস হলো, সেটা হলো কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই, বিবেক থাকলেই যথেষ্ট। বিবেক থাকলেই যথেষ্ট হলো, সবাই তো মুফতি বোঝেন না, সবাই মুফাসসির, সবাই মুহাক্কিক, কোরআন মাজিদের অর্থ সবাই বুঝে, এরকমই তো হবে। কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না বুঝে কে কোরআন বুঝবে কি করে? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের জন্য মুর্দা এবং রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে দুটি রক্ত ছাড়া। তাহলে হাদিসের যদি প্রয়োজন না পড়ে তাহলে কারোর জন্য কলিজা খাওয়া জায়েজ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজাটাকে রক্ত হিসেবে উল্লেখ করেছে, এটা জমাট বাঁধা রক্ত। তাহলে ইসলামে হাদিসের বিকল্প নাই কোরআন মাজিদের ব্যাখ্যা জানার জন্য। তাদের থেরাপি, তাদের বিশ্বাস হলো যে কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই। এটা হলো বিশ্বাসগত বাড়াবাড়ি, বিশ্বাসগত বাড়াবাড়ি। আনা যে মনসুর আল্লাহদের বিশ্বাস ছিল আনাল হক, আমি আল্লাহ। সে আবার বলে বেড়েছে কি জানেন, মান ফাতাহুল হজ্জ, মনসুর আল্লাহ বলছে যে কোনো ব্যক্তির যদি হজ ছুটে যায়, হজ করতে পারলো না, তাহলে হজ করার জন্য আর কাবায় যাওয়া লাগবে না, বানা দারুন ফি বাইতিহি, তার বাড়িতে একটা ঘর বানাবে, ইয়াতুফু আলাইহা, তার চতুর্দিকে তওয়াফ করবে, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো কি বিশ্বাসগত বাড়াবাড়ি। আবার কেউ কেউ বলে এটা নাকি আল্লাহর মহা ওলি ছিল বলে। আল্লাহর ওলি ছিল না তো ইবলিসের বড় ওস্তাদ ছিল। পাক্কা মুশরিক, পাক্কা নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই। তা আমাদের দেশের যে দেশের আলেম ওলামার আপনাদেরকে বলবে মনসুর আল্লাহ একজন বিখ্যাত আল্লাহর ওলি, হ্যাঁ, তাহলে তাদের কাছ থেকে শেখার কি আছে, বোঝার কি আছে, জানার কি আছে, মানারই বা কি আছে? এটা হলো আল গুলু ফিল ইতিকাদ, বিশ্বাসগত বাড়াবাড়ি। আরেকটা হলো আমলগত বাড়াবাড়ি। আমলগত বাড়াবাড়ি, কতগুলো আমল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিয়েছেন, অথচ সেটাকে নফল আমল বা সুন্নাত আমলগুলোকে নিজের উপরে আবশ্যক করে নেওয়া, নফল বা সুন্নাত আমলগুলোকে নিজের উপর আবশ্যক করে নেওয়া। আমি এক্ষেত্রে বলবো যে কিছু মাসলা মাসাইলগুলো আছে, আমি সেই দিকে ধাবিত হব। কিছু মাসলা মাসাইলগুলো আছে, যেমন রুকুর পরে বুকে হাত বাঁধা। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হলো মুস্তাহাব। আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা বিদআত। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দুজনের মাঝখানে দাঁড়িয়েছেন। তাহলে এটা বাড়াবাড়ি করার কি কোনো জায়গা না। এখন কোনো ব্যক্তি যদি বলেন রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতেই হবে, তাহলে কি হইল? বাড়াবাড়ি। কেউ যদি বলে না বুকে হাত বাঁধতেই হবে, তাহলে কি হলো? বাড়াবাড়ি হলো। এটা হলো আমলগত বাড়াবাড়ি, এবাদতগত বাড়াবাড়ি। এবাদত করার ক্ষেত্রে যা অতিরঞ্জন করা, অতিরিক্ত করে ফেলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, সহিহুল বুখারীতে হাদিসটা এসেছে যে হজের সময় এক ব্যক্তির নাক লাগাম ধরে আর এক ব্যক্তি তওয়াফ করছে, গলায় লাগাম পরিয়েছে, আর এক ব্যক্তির সামনে টেনে তওয়াফ করাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আরে এটা কি হয়েছে, এভাবে লাগামটা নিয়ে তাকে তওয়াফ করছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মানত করছে ওকে লাগামটা নিয়ে যাতে তওয়াফ করানো হয়। এটা হলো আমলগত বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, পিছনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে কথা বলছে, কথা শুনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকটার কি হয়েছে, তার নাম কি? রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার নাম হলো আবু ইসরাইল। কাদ নাদারা, সে মানত করেছে। মানত করেছে কি? লা ইয়াকুদা, সে বসবে না, লা ইয়াতাকাল্লামা, কথাও বলবে না। আরে আজীব লোক তো, বসবে না, কথা বলবে না, এত কিছু জটিল, সহজ বিষয় জটিল করে নিয়েছে। বুড়া মানুষ হাঁটতে পারে না, অথচ দুই ছেলের উপর, কাদের উপর ভর করে তিনি তওয়াফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়েছেটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, বুড়া মানুষ হাঁটতে পারে না কিন্তু মানত করেছে সে হেঁটে হেঁটে তওয়াফ করবে।
এখন কোনো ব্যক্তি যদি বলে আমি পায়ে হেঁটে হজ করবার সওয়াব কামাই করবো, বলুন তো সওয়াব হবে? এটা কি হবে? বাড়াবাড়ি হবে। তো আল গুলু ফিল আমাল, আমুলগত বাড়াবাড়িতে বিদআতের জন্ম হয়। অসংখ্য অগণিত বিদআত আমাদের সমাজে রয়েছে। আমি আলোচনা আজকে আর বেশি বাড়াতে চাই না, এ পর্যন্ত আলোচনা শেষ করতে চাই। তবে সর্বশেষ একটি কথা বলবো, সেটি হলো আমি দুটা বই নিয়ে এসেছি। একটা হলো শিয়া মতবাদ, উৎপত্তি ও ক্রমবিকাশ, ছোট্ট, যেটা 20 টাকা। আর একটা হলো শিরকের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা 60 টাকা। পাশে আছে, যদি চান তাহলে নিয়ে নিতে পারেন, অথবা যে কোনোভাবে অন্যভাবে সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি যে শিয়াদের সম্পর্কে কমপক্ষে একটা ঘোর, যে ইসলামী প্রজাতন্ত্র, ওদের আদলে আমাদেরও কায়েম করতে হবে, কমপক্ষে ওই ঘোরটা কেটে যাবে আশা করি ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বিদআত বর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।